হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব সি প্রোগ্রামিং এর সুইচ কেস স্টেটমেন্টস। নতুন ফাইল বানিয়ে নিচ্ছি একটা। সুইচ কেসটা আমি ওই ইফ এলস এর গল্প থেকে শুরু করব, কারণ অনেকটা ইফ এলস এর মতনই ইফ এলস এরই একটা অল্টারনেট বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমি ডিফল্ট স্ট্রাকচারটা বানিয়ে দিচ্ছি। হ্যাশ ইনক্লুড stdio.h void main। এবার এর মধ্যে আমি প্রোগ্রামটা করতে চাই। আচ্ছা, ধরো এরকম একটা আমি প্রোগ্রাম করতে চাইছি যে কোনো একটা নাম্বার ইনপুট নেব। নাম্বারটা হচ্ছে বেসিক্যালি একটা মান্থের নাম্বার। ধরো 1 মানে জানুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, 3 মানে মার্চ, এরকমভাবে চলবে। এবার 12 অবধি, 12 মানে ডিসেম্বর। আমি নাম্বার ইনপুট নেব, নাম্বারের রেসপেক্টিভ মান্থটাকে আমি প্রিন্ট করতে চাইছি। সেটা আমরা ইফ এলস দিয়ে করতেই পারি এইভাবে। ধরো এরকম করছি ইন্ট মান্থ, মান্থ বলে একটা ইনপুট নিয়ে নিচ্ছি, ইন্ট মান্থ। এবার এখানে প্রিন্টএফ এন্টার মান্থ নাম্বার। প্রিন্টএফ এর পরে দেবো স্ক্যানএফ, ইনপুট নিয়ে নেবো, %d হবে অবভিয়াসলি, %d কমা দিয়ে কার মধ্যে ইনপুটটা নেবো, মান্থের মধ্যে, তার মানে অ্যাম্পারস্যান্ড মান্থ। ঠিক আছে, এবার আমি এই মান্থটাকে চেক করব, চেক করে আমি সেই হিসাবে মান্থের নামটাকে প্রিন্ট করব। সেটা আমি ইফ এলস দিয়ে করলে এরকম হতো, ইফ মান্থ ইকুয়াল টু 1, যদি মান্থ ইকুয়াল টু 1 হয় তাহলে ধরো আমি দিলাম প্রিন্টএফ জানুয়ারি। তারপরে যদি না হয় তাহলে এলস ইফ, আমরা করেছি অলরেডি এই জিনিসটা, এলস ইফ। আচ্ছা, আমি এটা কপি করে নিই, এটা আউট করতে যাই, লিখতে হবে এলস ইফ যদি মান্থ ইকুয়াল টু 1 চেক হয়ে গেছে, এবার মান্থ ইকুয়াল টু 2 হয় তাহলে বলবো ফেব্রুয়ারি। ঠিক আছে, এইভাবে করে আমার যতগুলো দরকার, এবার বাকিগুলো সব এলস ইফ দেবো। 1 2 3, আমি আপাতত বেশি দিচ্ছি না, অল্প কয়েকটা দিচ্ছি। যদি 3 হয় তাহলে বলবো মার্চ, 4 হলে এপ্রিল, 5 হলে মে, আর 6 হলে জুন। ঠিক আছে, আর লাস্টে আমি এলসও একটা দিয়ে দিতে পারি। এলস আমি ধরো দিয়ে দিলাম ইনভ্যালিড মান্থ, প্রিন্টএফ 6 অবধি ইনপুট নিচ্ছি সাপোজ, কারণ আমাকে 12 অবধি লিখতে হবে, অত আমি লিখছি না, 6 অবধি নিচ্ছি। 6 এর পরে গেলে বলবো ইনভ্যালিড নাম্বার। কম্পাইল করলাম, সেভ করি সুইচ বলে। কম্পাইল এরার নেই, রান করব, অ্যান্টিভাইরাসটাকে অফ করতে হবে। এন্টার মান্থ নাম্বার, আমি ধরো দিলাম 3, তাহলে আমার আউটপুট দেখতে পাবো মার্চ। ঠিক আছে, এবার এই জিনিসটাই যেই সব এইরকম টাইপের যদি কেস হয়, সেই জায়গাগুলোতে আমরা ইফ এলস না ইউজ করে আমরা সুইচ কেস ইউজ করতে পারি। ঠিক আছে, আমি এই ইফ এলস এর এই জায়গাটাকে আমি জাস্ট কমেন্ট আউট করে রেখে দিচ্ছি। কমেন্ট আউট করে রাখলে এটা অ্যাক্টিভ থাকলো না, এটা কাজ করবে না। আমি সেম কাজটাই ইফ এলস না দিয়ে সুইচ কেস দিয়ে আরো ইজিলি করতে পারবো। এখানে ধরো এক লাইন, যদি মাল্টিপল লাইনসও হয় সেক্ষেত্রেও আমরা একবার সুইচ কেস দিয়ে করতে পারবো। তাহলে কিরকম করবো, লিখতে হয় এইভাবে, সুইচ ব্র্যাকেটের মধ্যে ওই ভ্যারিয়েবলটা কি আছে, মান্থ। ঠিক আছে, এবার ব্র্যাকেট শুরু হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। এবার মান্থ কি কি হতে পারে, 1 2 3 4 এগুলো সব হতে পারে। এবার প্রত্যেকটাই এক একটা কেস,
ঠিক আছে। সুইচের মধ্যে যাবে একটা কেস, কেস কি ফার্স্ট কেস কত হতে পারে, 1 হতে পারে মান্থের ভ্যালু, এটা হচ্ছে কেস 1। যদি 1 হয় তাহলে কি করব, প্রিন্ট জানুয়ারি। যদি কেস 2 হয় তাহলে প্রিন্ট ফেব্রুয়ারি। ঠিক আছে, এভাবে করে করে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে সবসময়, সুইচ কেসে একটা কেস যখনই শেষ হবে প্রত্যেকটা কেসের পরে আমাকে একটা করে ব্রেক দিতে হবে, BREAK, ব্রেক। সিমিলারলি এখানেও যাবে ব্রেক। ঠিক আছে, এবার আমি এইটাকেই কপি করে 12 বার দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 2 হলো ফেব্রুয়ারি, 3 হয়ে যাবে মার্চ, 4 হয়ে যাবে এপ্রিল, শর্ট লিখছি হ্যাঁ, APR, 5 হয়ে যাবে মে, 6 হয়ে যাবে জুন, 7 হয়ে যাবে জুলাই, 8 হয়ে যাবে অগস্ট, 9 হয়ে যাবে সেপ্টেম্বর, 10 হয়ে যাবে অক্টোবর, 11 হয়ে যাবে নভেম্বর, আর লাস্ট 12 হয়ে যাবে ডিসেম্বর। ঠিক আছে, হয়ে গেল। এবার যদি এর বাইরে কেউ কিছু ইনপুট দেয়, হয় 13 দিয়ে দিল, 14 দিয়ে দিল, এরকম একটা নাম্বার দিয়ে দেয়, তাহলে আবার কেস হবে না, এবার হবে ডিফল্ট। ডিফল্ট মানে যদি এইগুলোর মধ্যে কোনোটাই ম্যাচ না করে তখন আমি করব এই যেটা আগের বার করেছিলাম এরকমই করে দিচ্ছি, প্রিন্টএফ ইনভ্যালিড। আচ্ছা, ডিফল্টের মধ্যে আর ব্রেক না দিলেও চলবে, দিলে কিছু বুঝতে পারবে না, না দিলেও চলবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে সুইচ কেসের ফরম্যাট। এবার সুইচ কেসটা আমরা তখনই ইউজ করব যদি ইফেলসে, তার মানে দেখো এটা আমরা ইফেলসও করতে পারছি এবং সুইচ কেসও করতে পারছি। এবার সুইচ কেস আমরা তখনই ইউজ করব যদি আমাকে আমার কন্ডিশনগুলোতে পার্টিকুলারলি এক একটা নাম্বার বা এক একটা ক্যারেক্টারের উপর হয়, যেমন এখানে 1 2 3 4 এগুলো চেক করছি, কিন্তু যদি এরকম হতো আগের দিন যেরকম করেছিলাম যে একটা এজ চেক করছি, এজ যদি 18 থেকে কম হয়, রেঞ্জ মানে একটা রেঞ্জে চলে আসে, মানে 1 হলেও হবে, 2 হলেও হবে, 3 হলেও হবে, মানে 18 থেকে কম যে কোনো কিছু হলেই কিছু একটা হচ্ছে। রেঞ্জ হলে কিন্তু এটা সাপোর্ট করবে না। যদি আমরা ইফের মধ্যে ইকুয়াল টু কন্ডিশন দিই, সেই জিনিসগুলো আমরা সুইচ কেসে করতে পারবো। ঠিক আছে, এবার আমি রান করি, আমি তো 5 দিলাম, আমাকে মেয়ে দিচ্ছে, আমি আবার রান করছি, আমি হয়তো এখানে 50 দিলাম, তাহলে আমার বলছে ইনভ্যালিড নাম্বার, মানে ওই ডিফল্টটাতে ঢুকছে এবার। ঠিক আছে, মানে যেগুলো ইকুয়াল টু কেস একমাত্র সেগুলো আমরা সুইচ কেসের মধ্যে দিতে পারি। সুইচ কেসে কোনো রকম রেঞ্জের চেকিং করা যাবে না, যে লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে যেগুলো আমরা ইফের মধ্যে করতে পারি। আচ্ছা, এইটার আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি কোথায় ইউজ হয়। সুইচ কেসের প্রচুর অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন আছে, আর যেখানে সুইচ কেস ইউজ হয় ওখানটায় তুমি সুইচ কেস ইউজ না করো, অপশনাল তুমি ইফেলসও ইউজ করতেই পারো। ঠিক আছে, কিন্তু সুইচ কেস করলে তোমার আরো ইজি হয়ে যাবে, জিনিসটা আরো গোছানো লাগবে। ঠিক আছে, কোথায় কোথায় ইউজ হবে, তোমরা অনেক সময় কোনো না কোনো কাস্টমারকে ডেফিনেটলি ফোন করেছো, ফোন করলে হয় ইলেকট্রিক সাপ্লাই হোক বা তোমার ব্যাংকের হোক বা টেলিফোনের হোক বা ব্রডব্যান্ডের হোক, কোনো না কোনো কাস্টমার কেয়ারে কখনো না কখনো তোমরা নিশ্চয়ই ফোন করছো। যখনই ফোন করবে দেখবে ওখানে বলে যে বাংলার জন্য 1 প্রেস করুন, হিন্দির জন্য 2 করুন, ইংলিশের জন্য 3 করুন, এরকম কিছু কিছু নাম্বার আসবে। এবার তুমি কোনো একটা নাম্বার প্রেস করবে, তার এগেনস্টে কিছু একটা ওরা কাজ করে, ধরো তুমি বেঙ্গলি বললে, এবার বাকি মেনুটা ওরা বেঙ্গলিতে বলবে। ঠিক আছে, তো নর্মালি এই জিনিসগুলো সুইচ কেসের মধ্যে হয়। অবভিয়াসলি ইফেলস করতেই পারো, বারবার বলছি, যেখানে সুইচ কেস ওখানে ইফেলস করা যাবে, কিন্তু এই জিনিসগুলো নর্মালি সুইচ কেসে করলে তোমার আরো জিনিসটা গোছানো লাগে, বুঝতে সুবিধা হবে। ঠিক
আচ্ছা, আরও অ্যাপ্লিকেশন আছে। তুমি ধরো রোবোটিক্সের ওপর কিছু কাজ করছো, তুমি ধরো একটা রোবট বানাচ্ছ, একদম সিম্পল একটা ধরো রোবট বানাচ্ছো, জাস্ট মুভ করতে পারবে, ডান দিকে বাঁ দিকে যেতে পারবে, ঠিক আছে। এবার তুমি ডান দিকে বাঁ দিকে এগুলো কি, তুমি কোনো অ্যারো দেবে নিশ্চয়ই, কোনো কিবোর্ড থেকে কোনো অ্যারো প্রেস করবে, অ্যারো প্রেস করলে তুমি চাইছো ডান লেফট অ্যারো করলে লেফটে যাবে, রাইট অ্যারো করলে রাইটে যাবে, বা অন্য কোনো কিতেও করতে পারো। এবার এগুলো আমরা সুইচ কেসে দিতে পারি, যদি সুইচ ওই অ্যারোটা হয় তাহলে লেফটের কাজটা করবো, যদি সুইচ ওই অ্যারোটা হয় তাহলে রাইটের কাজটা করবো। রাইটের জন্য জাস্ট যে মোটরটাকে ডান দিকে টার্ন করতে হবে, এই জিনিসগুলো সব ওগুলো তোমার ওই বোর্ডই হ্যান্ডেল করবে, যেটা তুমি যে বোর্ডের মধ্যে প্রোগ্রাম করবো। কিন্তু এই পার্টটা পুরো সুইচ কেসে প্রোগ্রামটা করা যাবে, যে রোবটটা কোন দিকে মুভ করবে, কারণ আমার তো ডাইরেকশন চারটেই আছে না, লেফট রাইট ফ্রন্ট ব্যাক। ঠিক আছে, বা অ্যাকচুয়ালি যদি গাড়ির কথা বলো তখন খালি ফ্রন্ট আর ব্যাকটাই হবে, লেফট আর রাইটটাও সেরকম আসবে না। লেফট আর রাইট অন্য অন্য রোবটের ক্ষেত্রে আসতে পারে, কারণ গাড়ির চাকা সামনের দিকেই যাবে, খালি টার্নিং তুমি যেরকমভাবে নেবে সেইভাবে করে যাবে। যাই হোক, তো এগুলো হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তোমার সুইচ কেস কিন্তু হিউজভাবে ইউজ হয়, ঠিক আছে, কিন্তু সব জায়গাতে সুইচ কেস ইউজ করা যায় না, একমাত্র এই টাইপের ব্যাপার যেখানে থাকে যে একটাই কন্ডিশন চেক হবে সেখানে সুইচ কেস। আচ্ছা, সুইচ কেসে আর একটা মজার জিনিস দেখাচ্ছে, আমি একটা প্রোগ্রাম করছি, ধরো আমি একটা ক্যারেক্টার ইনপুট নেব, ক্যারেক্টারটা ভাওয়েল না কনসোনেন্ট আমি সেটা চেক করবো, ঠিক আছে। একটু অন্যরকম করছি, এতদিন আমরা খালি ইন্টিজার নিয়ে করেছি, এবার ক্যারেক্টার নিয়ে করছি, ঠিক আছে। তাহলে হ্যাশ ইনক্লুড ওই একইভাবে শুরু করবো, stdio.h void main। এর মধ্যে আমি কি বললাম, একটা ক্যারেক্টার ইনপুট নেব, ঠিক আছে, যেমন এ বি সি ডি। এবার এ দিলে বলবে ভাওয়েল, বি দিলে বলবে কনসোনেন্ট, সি দিলে বলবে কনসোনেন্ট, এইভাবে করে করে চলবে। তাহলে আমাকে ডিক্লেয়ার করে ক্যার, CHAR ক্যার, আমি ক্যারেক্টারটার নাম দিচ্ছি CH বলেই নাম দিচ্ছি, ঠিক আছে, বা ALP নাম দিচ্ছি, ALP মানে অ্যালফাবেট, ঠিক আছে, ALP নাম দেবো, ধরো যা খুশি নাম দিতে পারো, ঠিক আছে। আমি অ্যালফাবেটের সাথে মানেটা মিলিয়ে ALP দিলাম। এবার তাহলে ইনপুট নিতে হবে, তার জন্য বলবো স্ক্যানএফ, প্রিন্টএফ আগে বলবো এন্টার এ ক্যারেক্টার বা এন্টার অ্যান অ্যালফাবেট, এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট ইনপুট নেবে, একটা কোলন দিয়ে দিয়ে দেখতে পারলাম। এবার স্ক্যানএফ ক্যারেক্টারের জন্য %c, ইন্টিজারের জন্য প্রয়োজন %d, ক্যারেক্টারের জন্য %c। এবার স্ক্যানএফ %c কমা দিয়ে কার মধ্যে রাখবো, %alp তে। এবার আমি ALP-টাকে চেক করবো যে কি ইনপুট দিয়েছে। এবার আমার সব চেক করার দরকার নেই, খালি এ ই আই ও ইউ কে চেক করে দিলেই হবে। যদি এ হয় তাহলে ভাওয়েল, আই হলেও ভাওয়েল, এভাবে। তাহলে এখানে দেখো আমি একটু অন্যভাবে করবো এই প্রোগ্রামটা। সুইচের মধ্যে যাবে ALP। এবার কেস কি হতে পারে, কেস হতে পারে এ হতে পারে, আই হতে পারে, ও হতে পারে, ইউ হতে পারে, এ ই আই ও ইউ এর মধ্যে যে কোনোটা হতে পারে, ক্যাপিটালেও হতে পারে, স্মলেও হতে পারে, ঠিক আছে। এবার আমার কাছে তো ওই রেঞ্জ বা এই টাইপের কোনো অপশন নেই, আমরা এরকম করে লিখবো ইফ কেস ক্যারেক্টার যখন অবভিয়াসলি সিঙ্গেল কোটের মধ্যে লিখবো এ, যদি এ হয় তাহলে আমি কি করব, প্রিন্ট করব printf actually vowel, তারপরে ব্রেক। সেম ভাবে আবার ই আই ও ইউ সবকটা চেক করব, কিন্তু আমি এখানে একটা অন্যরকম কেস করছি। আমি সবকটা কেস এইভাবে করে, যেহেতু সবকটারই আউটপুট ভাওয়েল আসবে, এ হলেও ভাওয়েল, আই হলেও ভাওয়েল, ই হলেও ভাওয়েল, সবগুলো এগুলো ভাওয়েল, এগুলোকে আমি সব একসাথেই রাখছি এইভাবে করে। কেস আই, কেস ই, আগেরটা ই করি, হ্যাঁ,
আই কেস ও আর কেস ইউ। ঠিক আছে, যদি এই আই ও ইউ এই কটার মধ্যে হয় আমি পরপর এইভাবে করেও লিখতে পারি। ঠিক আছে, যে কোনো কেসের উপর যে কেসটা হবে তাহলে আমি বলবো ভাওয়েল। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, মাঝে ব্রেক দিলে কিন্তু হবে না, কারণ সব কটার রেজাল্ট একই। ঠিক আছে, এবার সব কটার লাস্টে আমি দিলাম ব্রেক, এইটাও কিন্তু ভ্যালিড, তুমি করতে পারো এরকম ভাবে। যদি এগুলো কোনোটাই না হয় তাহলে ডিফল্ট আমি বলবো প্রিন্টএফ কনসোনেন্ট। ঠিক আছে, এবার প্রোগ্রামের নাম দিই ভাওয়েল চেক ডট সি, কোনো এরর নেই, রান করছি। একটা অ্যালফাবেট চাইছে, আমি এ দিলাম, এন্টার, তাহলে ভাওয়েল লিখলো। আবার যদি আমি রান করি, আমি এ ছাড়া এই আর ইউ ছাড়া অন্য দিলাম, ডাব্লিউ দিলাম, হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, বোঝা গেল প্রোগ্রামটা? দেখো, আচ্ছা এর মধ্যে যদি তুমি ক্যাপিটাল লেটারও ইনক্লুড করতে চাও, দেখো আমি যদি আবার রান করি, আমি ক্যাপিটালে এ দিলাম, তাহলে কিন্তু কনসোনেন্ট বলছে, কারণ ক্যাপিটাল লেটার তো আমি কন্ডিশন চেক করিনি, ক্যাপিটাল এটা কনসোনেন্ট বলছে আমাকে। তাহলে কি করতে, যদি আমি ক্যাপিটালগুলোও দিতে চাই, তাহলে এই জিনিসটাকে আরো 5খানা অ্যাড করে দেবো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল ই, ক্যাপিটাল আই, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ইউ। এবার তাহলে ক্যাপিটাল স্মল যে কোনোটা এই আই ও ইউ এর মধ্যে থাকলে আমাকে বলবে ভাওয়েল, না হলে বলবে কনসোনেন্ট। কম্পাইল করলাম, রান করলাম, তাহলে আমি ই দিলাম তো ভাওয়েল, আবার রান করলাম, যদি আমি ক্যাপিটালে ই দিচ্ছি তাহলেও বলছে ভাওয়েল, আবার রান করলাম, আমি ধরো ক্যাপিটালে এস দিলাম, এবার আমাকে বলছে কিন্তু কনসোনেন্ট। বুঝা যাচ্ছে, এটা একটা ভ্যারিয়েশন। ঠিক আছে, এভাবে করেও করতে পারো তুমি, যদি সেম জিনিসই লিখতে হয় সবকটা, কারণ হিসাব করে দেখতে গেলে আমাকে এই সবকটাতে একই লাইন লিখতে হবে, এটার মধ্যেও একই, এটার মধ্যেও একই, এটার মধ্যেও একই, তাহলে সবকটাকে আমি একসাথে লিখে আমি লাস্টে একবারে লিখে দিতে পারি, এটাও কাজ করবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।